এবারে কথা বলবেন। তার আগে আমি কোনো বিশেষণ বলতে চাই না, সেটা আমার চেয়ে আপনারা সবাই ভালো জানেন। আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয়জন কবি আসাদ চৌধুরী। কবি আসাদ চৌধুরী। শাহাদাত হোসেন খান সাহেব আমার মূল কথাটি বলে ফেলেছেন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তির প্রসঙ্গটি। তাজুল একেবারে সরাসরি উল্লেখ করে বসেছেন, এবং প্রিন্স, আমি নাম সবার বলি না, সুবহানি, এরা ছাড়া ইয়াং জেনারেশনের আরও কয়েকজন আমার সঙ্গে এর আগে আস্তে 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 গল্প করছিলেন। আমি সবই শুনছিলাম। আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা জানাই আপনারা যারা বসে আছেন তাদের প্রত্যেকের কাছে। অনেক ধৈর্য ধরে বসে আছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন এবং অনেক কথা শুনছেন, এবং আমি জানি ভেতরে ভেতরে আপনাদের অনেক কথা জমে আছে যা এখনো বলা হয়নি। বাংলা ভাষাটার কৃতিত্বটা কোথায়? এটি খুব জরুরি ব্যাপার। এই বাংলা ভাষা আমাদেরকে পথ দেখিয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আবারও আমি ডক্টর হোসেনের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে ভাষা ভিত্তিক যে জাতীয়তাবাদ, আমি আবারও বলছি, পরিষ্কার করে বলছি, ভাষা ভিত্তিক যে জাতীয়তাবাদ, তার ভিত্তি রোপিত হয়েছিল অনেক আগে, কিন্তু বিকশিত হওয়ার সুযোগ হওয়ার অনেক আগেই 1947 সাল এসে গেছিল, 14 আগস্ট এসে গেছিল, যেটা অস্বীকার করার জো নেই, উপায় নেই এবং সম্ভবও না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে হাজত খেটেছেন 1946 সনে পাকিস্তানে আন্দোলন করতে গিয়ে গোপালগঞ্জে। আপনারা আত্মজীবনী পড়ে দেখেন, আত্মজীবনী পড়লে আরো পাবেন। উনি পাকিস্তান হয়েছে, উনি জিন্নাহ সাহেবের সঙ্গে না, সরওয়ার্দী সাহেবের সঙ্গে, গান্ধীজির সঙ্গে গোটা ভারত ঘুরে বেড়াচ্ছেন, যাতে আর ফার্দার মুসলমানদেরকে মারা না হয়, আর যেন রায়ত না হয়। আমাকে বালা, বিপ্লব বালা, তার বাবা ছিলেন রাজনীতিবিদ, উনি বলেছেন যে তিনি এবং এরা সবাই মিলে বর্ডারে পাহারা দিচ্ছেন যাতে আমাদের দেশ থেকে হিন্দুরা যাতে চলে না যায়। এটা তো ইতিহাস, এগুলো আপনারা জানেন। এগুলি বলছি তরুণ সমাজের জন্য, যেহেতু ওদের কাছে অনেক কিছু এখন পর্যন্ত অস্পষ্ট, এখন পর্যন্ত ঝাপসা। আমি আপনাদের ক্যাটাগরিক্যালি বলতে পারি 54.6% হচ্ছে বাঙালি, যারা বাংলায় কথা বলে, 6.1% হচ্ছে উর্দুতে যারা কথা বলে। পাকিস্তানের আমি একটু নিউজ পড়ে শোনাই। আমি নিউজটা পড়ছি আমি আতাউর রহমান খান সাহেবের বই থেকে। বলছে কি, পিছলে এতওয়ার খান আব্দুল গফর খান লাকা গ্রেফতার হয়েছেন। হুকুমতে হিন্দুস্তান হুকুমতে পাকিস্তানের খেলাফে জং ও জেহাদের ইরাদা করেছেন। এটা হচ্ছে রেডিও পাকিস্তানের করাচি কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এর মধ্যে বাংলা কি? বাংলা হয়েছেন ক্রিয়াপদ, করেছেন ক্রিয়াপদ, আর অমুকের লার্ঘা ষষ্ঠী বিভক্তি সম্বন্ধ পদের র চিহ্নটি। এই হচ্ছে বাংলা। অতএব বুঝতে পারছেন, যখন রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দেওয়া হলো, তখন ব্যাপারটা কি দাঁড়ালো এই জন্যে, তখন যে ইউনিভার্সিটির তরুণরা এগিয়ে এলো, এইটুকু আমি শুধু ইশারা দেব, একটু মনে রাখবেন, আমি খুব খুশি হব। বঙ্গবন্ধু ফিরে এলেন পাকিস্তান হওয়ার বেশ কিছু পরে, আত্মজীবনী পড়ে দেখবেন। ফিরে আসার বেশ কিছুদিন পরে, তারপরে বঙ্গবন্ধু ফিরে এসে তিনি কি করছেন খুব ভালো করে লক্ষ্য করবেন। গোটা ইস্ট বেঙ্গল চষে বেড়াচ্ছেন, তরুণদেরকে সংগঠিত করছেন, এবং তিনি প্রথম যেটা করতে চেষ্টা করছেন, পূর্ব পাকিস্তান ছাত্র লীগ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের চিন্তা তখন তার মাথায় নাই। কথাটা খুব জরুরি। তরুণদেরকে উদ্বুদ্ধ করছেন, তরুণরা যাতে আসে। সঙ্গে সঙ্গে মনে রাখবেন, নিশ্চয়ই ইতিহাসে হিসেবে মনে আছে, পাকিস্তান ন্যাশনাল গার্ড, যেটা পরে আনসারে রূপান্তরিত হলো। সালারে সুবা ছিলেন একজন, তার মধ্যে অনেকের মধ্যে শেরে বাংলা ফজলুল কাদের চৌধুরী ছিলেন, সবুর খান সাহেব ছিলেন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর। 24 কি 25 বছর বয়সে 46-এ যে ইলেকশন হচ্ছে, বঙ্গবন্ধু ছিলেন ফরিদপুর জেলার আওয়ামী লীগ মুসলিম লীগের কনভেনার, না নির্বাচন পরিচালনা বোর্ডের প্রেসিডেন্ট। চিন্তা করেন, মাত্র 24 বছর বয়স তখন। এগুলি কিন্তু লক্ষ্য করতে হয় কেন? উনি ফিরে আসার পর 2 বছরে 3 বার জেলে গেলেন। উনি যখন বাড়িতে গেলেন গোপালগঞ্জ থেকে, তার আত্মজীবনীতে পড়ে দেখবেন, শেখ হাসিনা ঘুরঘুর করছে, আর কতক্ষণ পর বাপের কাছে এসে লাফাচ্ছে, রাজবন্দীদের মুক্তি চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। জানে যে এই দুটো কথা বললে বাবা খুশি হবে। বঙ্গবন্ধু খুব খুশি হয়েছেন, কাছে ডাকলেন।
আমার খারাপ লাগে, একটা ছোট্ট ছেলে পিছন থেকে বলে, হাজু আপা তোমার আব্বাটারে আমি একটু আব্বা ডাকি। এই ছেলেটির নাম শেখ কামাল, যে বাবার সঙ্গে মারা গেছে।